পেলে বৌদি, খুলে ফেলো। বৌদি, এত যত্ন করে কি করে বানিয়েছো? বাহ, একবার যেন মধুর হাড়ি রসের চাক বসেছে, মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, খেতে যখন ইচ্ছে করছে তাহলে দেরি করার দরকার কি? খেয়ে ফেলো। এই খাবো বৌদি, খাবো একেবারে ধীরে ধীরে কোটা কোটা করে করে রস খাবো। আরে বৌদি যাবো না। কি লাগে যাবি না? যেমন আমি স্কুলে তোরে আমি এইখানে আনছি কি জন্য? লেখাপড়া শেখার জন্য, ভালো মানুষের মতো মানুষ হওয়ার জন্য। থাকতে তো এই গ্রামে, ভালো তো কিছু শিখতে পারিস না। আমি যেমন স্কুলে, তুমি যাও গা। কি জন্য যাবি না? সমস্যা আমার কি? গ্রামে পড়াই দাও। কি ওই ক্ষেত্রে গ্রামে আবার যাবি? হ্যাঁ। দেখ, এইখানে আসার পরে মডার্ন হয়ে গেছিস। নিজের চাইয়ে দেখ, আগে কিরকম ছিলি আর এখন কিরকম হয়েছিস। এই যে মডার্ন হয়েছি না, চুল সুন্দর করে আবার হে গ্রামের মাইয়া গুনা পাহাইছি। আর স্কুলে তো এইভাবেই বেনি করে যায়, দুই পাশে দুইটা চুল করে বেনি করে। আমি জানি না। এত কথা না, আজকের থেকে প্রতিদিন তো স্কুলে যাবি। যদি তুই স্কুলে না যাবি, আমি কিন্তু তোর এই বাড়িতে রাখবো না। না রাখলা, পাঠাইয়ে দাও আমারে। আমি গ্রামে ভালো আছিলাম, আমি এই জায়গায় থাকতে চাই না। আমার গ্রামে পাঠাই দাও। হ, তোর এই গ্রামই পছন্দ। ভালো কিছু তো তোরা চোখে দেখবি না কেন? তোর দুলাভাই তোর কত আদর যত্ন করে, তোরে নিয়ে আসছে বড় করবি, তোর লেখাপড়া শিখাইবো। অনেক লেখাপড়া শিখে তোরে কিন্তু খাইতে পারতিস না। চলাফেরাও ড্যাং ড্যাং করিস, এলাকার যত পোলাপান আছে তাগুলো লাগে খালি ওঠা বসা করিস। এই জন্য তোরে ওই দুলাভাই এইখানে পাঠিয়ে দিছে, তোরে ভালো করে একটু লেখাপড়া শেখানোর জন্য, যাতে মানুষ হইতে পারিস। আর তোর এইখানে ভালো লাগতেছে না? না, আমার এই জায়গায় ভালো লাগতেছে না। আমি গ্রামে যাম গা, দূরে বাড়লো গা, আকাশে বাতাসে ঘুরে ঘুরে বেড়াম, মেলাই যাবো, চুপ কর। বাসি কিনবো। ওই দুলাভাই বলে গেছে তুই যেন এই বাড়ি থেকে না বের হইতে পারিস। শোন, আমি এত কথা শুনবো না। আরে এ আমার দুলা ভাই আইছে। এই যে নিখিল বাবু, হ্যাঁ। ওরে একটু বুঝান তো, ও কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছে। ওরে গ্রাম থেকে আপনি এখানে দিয়ে গেছেন লেখাপড়া করানোর জন্য, ভালো থাকার জন্য। আচ্ছা, ওরে আমরা ভালো খাওয়াইতেছি, পড়াইতেছি, লেখাপড়া করাইতেছি, ও এখন গ্রামে চলে যাবে। গ্রামে যাওয়া যাবে না। শোনো শালিকা, তুমি এখন বড় হয়েছো, তোমাকে পড়তে। আচ্ছা, জামাইবাবু কোথায়? ভিতরে আছে নাকি বাইরে? জামাই বাবু বাসায় নেই, বাইরে। এই জন্য তো ওর আজকে এই অবস্থা। আচ্ছা, না, ঠিক আছে। আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, আমি এসেছি, বসে গল্প করব, বাসায় কিছু পড়াবো। হ্যাঁ, তারপরের দিন আমি স্কুলে নিয়ে যাবো। না, বাসায় যাম গা আমি। আরে, আমি নিয়ে নিখিল, তুমি ওর ভিতরে নে, একটু বুঝো, আমি একটু বাজারে যাব। যাবো। আচ্ছা, ঠিক আছে। বসো। তোমার পড়তে কেন মন চায় না বলো তো? পড়তে ভালো লাগে না আমার। কেন? তুমি যেভাবে আদর করতা, মেলায় নিয়ে যেতা, বাসি কিনা দিতা, এনে কেউ এমন আদর করে না। এ শালিকা, আমিও তোমার যেমন জামাইবাবু, আরো অনেক জামাইবাবু আছে। না, তারা কেন কাউকে ভালো লাগে না? না, দেখি, কি হয়েছে? না, কিছু হয়নি। আরে বাবা, আমি তোমাকে যেভাবে আদর করতাম, যেভাবে ভালোবাসা দিতাম, সেভাবে তো সবসময় দিতে দিয়েছি। কিন্তু তোমার দিদি সব নষ্টের মূল। সে তোমাকে ঠপকাটা আপনাকে বিয়ে করে সেই করে আমাকে বললো এখানে রেখে যেতে। আমি কি তোমাকে এখানে রাখতে চেয়েছিলাম? আমি তোমাকে সারাক্ষণ আদর করতে চেয়েছিলাম, তোমাকে জড়াই রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো করতে দিল না তোমার দিদি। আদর করা লাগবে না, যাও গা তুমি। হ্যাঁ। না, ও, বুঝতে পেরেছি, তুমি রাগ করেছো। আমার সাথে যাবে, নিয়ে যাবো। বাসায় যাম গা আমি। বাসায় গেলে তো হবে না, তুমি স্কুলে পড়বে। স্কুলে পড়া অনেক ভালো, বুঝতে পেরেছো? না, আমার স্কুলে পড়তে ভালো লাগে না। এটা কোনো কথা? আমি আসলাম তোমার কাছে আর তুমি বলছো ভালো লাগে না। পড়ো তো, রুমে চলো, গল্প করি। না, এই জায়গায় করো। আরে বাবা, আগে যেটা করতাম সেটা করতে মন চাচ্ছে, সেটা কি এখানে করতে পারবো বলো? একটু খুলো। কি করতে আসছো তুমি? আটি, দেখলে না, চলে গেল। চলে গেল তা কি হয়েছে? বাজারে গেল। আবার একটু পরে চলে আসবে। আরে, আসার আগে আমাদের কাজ হয়ে যাবে, তুমি না। বলো তো। আরে না না, বলো না তো। আমার ভাবির আইতে 1 মিনিট লাগবে না, ভাবি যায় আর আসে বাজারে। আমি আরে, চিনি। আসছে, আসছে। তুমি আমার শালিকা, আমি তোমার জামাই বাবু। সে আসলো, সমস্যা নেই, তুমি এসো, কাছে এসো। কত? আরে বৌদি এসে পড়বে। আরে বৌদি আসতে আসতে আমাদের 2বার গেম হয়ে যাবে। 1 মিনিট লাগে, বললাম না বাজারে এনতে টুক দেও না তুমি। আরে বাবা, ছেড়ে দাও তো, তুমি চুপচাপ থাকো, আমাকে একটু কাজটা শুধু দাও। আগে আমি একটু কাজ করতে না। ও, ব্যথা লাগতাছে। আরে একটু একটু ব্যথা তো লাগবে, একটু একটু ব্যথা না লাগলে হয় না। এখন তুমি বড় হয়েছে না, ব্যথা তো। বৌদি আইসে পড়বে, বিশ্বাস করেন না।
আরে বৌদি 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 ছি, এসব কি? মানে আমি তোমাকে অনেক ভালো মনে করছিলাম, আর তুমি এতটা খারাপ, এতটা জঘন্য। ছি, বৌদি ওইটা তুমি যদি না আসলে আমার কি জানি হয়ে গেত গা। এই তুই কি ছোট? হ্যাঁ, ও তোকে শোয়া দিল আর তুই শুয়ে পড়লি। যা এখান থেকে। তোকে আর আমি এখানে রাখবো না, তোকে গ্যালারি পাঠিয়ে দিব। হ্যাঁ তাই করুন, আমিও চলে যাই। এই, চলে দাঁড়াও, কি ভাবছো তোমাকে এত সহজে আমি ছেড়ে দিব? হ্যাঁ? আমি বুঝতে পেরেছি, আচ্ছা, ও নয় ছোট মানুষ, ও বোঝে না, তুমি তো বোঝো। হ্যাঁ। তুমি তো যথেষ্ট বড় হয়েছো। হ্যাঁ। এই কাজটা তুমি কিভাবে করলে ওর সাথে? আসলে মাথা ঠিক ছিল না, তাই আমি চলে যাই। না, কেন কেন তোমার সাথে আরো হিসাব বাকি আছে আমার। কি বলছেন? হ্যাঁ? আমার সাথে হিসাব কি বাকি আছে? এ কি কিছু বলবেন? ও তো ছোট মানুষ, হ্যাঁ। ওর কাছে তো অনেক মজা নিছো, ওই মজাটা এখন আমার সাথে নাও। কি বলছেন আপনি? এ তো মেঘনা চেটে জল। আরে দুই চোখেও করছে তো সব টলটল। তার মানে আপনিও চাচ্ছেন সে মাথাটা করতে? হ্যাঁ, আরে আমিও চাচ্ছি। আরে বাবা, এতে আবার চরম সৌভাগ্য। কৃষ্ণ কৃষ্ণ। আরে এক কাজ করুন, শুয়ে পড়ুন। আরে বাবা, আপনি যখন আমাকে এই কথা বলেছেন, তখন তো মনে করে পুরো স্বর্গটা আমার সুখী রাজ্য হয়ে গেছে যে আমি আপনাকে পেয়েছি। ওই যে ফুচকা টাকা যাবই না, এই চাষ ইউজ করে। আরে এ তো আমার চরম বাবা, আমি কি যে করবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাকে পাওয়ার পরে মনে হচ্ছে স্বর্গ হাতে পেলে। যে বৌদিকে এতদিন অনেক দূর থেকে দেখছি, সেই বৌদিকে আজকে কাছে পাচ্ছি, অনেকটা ভালো লাগতেছে না? আরে হ্যাঁ আরো ভালো লাগবে একটু পরে, যখন বৌদির বুকে আসবা তখন। হুম, আমি তো সেটাই চাচ্ছি। আমার বৌদির সুন্দর বুকে একটু মাথা রেখে ঘুমাতে, আর বৌদি আমাকে যখন বুকে হাত জড়িয়ে নিয়ে আদর করবে, কি যে শান্তি আর শান্তি। দুগ্গা দুগ্গা। হ্যাঁ, হুম, দুগ্গা দুগ্গা। অযথা শুধু শুধু সময় কেন নষ্ট করতেছি? তাহলে হ্যাঁ, খুলে ফেলো বৌদি, খুলে ফেলো। বৌদি এত যত্ন করে কি করে বানিয়েছো? বাহ, একবার যেন মধুর হাড়ি রসের চাক বসেছে, মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, খেতে যখন ইচ্ছে করতে তাহলে দেরি করার দরকার কি, খেয়ে ফেলো। এই খাবো বৌদি, খাবো। একেবারে ধীরে ধীরে কোটা কোটা করে করে রস খাবো। শিবর বৌদি, শিবর বৌদি। এ কি বৌদি? হারামজাদা, তুই একে- কি ভাবছিস? বৌদি কি ভাবছিস যে বৌদির চরিত্র খারাপ? হ্যাঁ। হ্যাঁ, বৌদি তো বললি আর বৌদি তোর কাছে শুয়ে পড়লো, তাই না? ও ছোট মানুষ দেখে ওরে যা না তা করতে পারছস, আর তুই আমারে করতে পারবি? হ্যাঁ, এই তোকে এই বাড়িতে ভালোর জন্য জায়গা দিছিলাম, তুই কি করলি? এই জন্যই মানুষে বলে যে দুধ ছাপ, দুধ কলা দিয়ে কাল সাপ পুষতে নেই। তুই তো একটা কাল সাপ রে। কাল সাপ কি, তার সাথে তো বেশি খারাপ। তুই ঘরের মধ্যে এইসব করে বেড়াস, তোর লজ্জা করে না? বৌদি, তুমি তো আমাকে বললে যে তুমি নাকি আমাকে চাও। আমাকে হ্যাঁ, আমি এটাই দেখলাম যে তোর চরিত্র কতটা ভালো। তুই আজকে আমার বোনের দিকে হাত দিছিস, হ্যাঁ, কদিন পরে আবার আমার দিকেও হাত দিবি, তাই না? হ্যাঁ, অসভ্য বদমাইশ। তো এইটুকু আমার জানার বাকি ছিল যে তুই কতটা খারাপ। ঠিক শোন, আছে। আজকের পর থেকে তুই আর এই বাড়িতে আসবি না। আচ্ছা, আসবো না, কিন্তু বৌদি কাউকে বলো না, আমার সম্মান থাকবে না। কেন বলবো না? কেন, তোর দাদা বাসায় আসো, তারপরে তোর দাদাকে বলে তোর একটা বিচার করবোই আমি। বলছি বৌদি, আমার তো ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, আমি লোভে পড়ে গিয়েছিলাম। এই দেখো কানে ধরেছি। হ্যাঁ, আর কখনো কোনোদিন এসব করবো না। দুগ্গা দুগ্গা দিব্যি করে বলছি। শোন, হ্যাঁ। এই বাড়ি থেকে যে বের হয়ে যাবে, আর জীবনে এই বাড়িতে আসার নাম করবে না, ঠিক আছে? আসবো। যা, বেরো। বৌদি বৌদি বলছি কি, সত্যি কাউকে বলো না, তাহলে আমি আর আমি প্রতিমার কাছে মুখ দেখাতে পারবো না, কারো কাছেই না। কেন, ওই কাজটা যে সময় করতে গেছিল ওই সময় মনে ছিল না ভগবান আছে উপরে? ছি। দুগ্গা দুগ্গা, ক্ষমা করে তো বৌদি, বলো কাউকে বলবে না। আমি পরে দেখবো, এটা যা, তোর ব্যবস্থা পরে করবো। ঠিক আছে বৌদি। বদমাইশ, হুম, কত বড় শয়তান। আমি যদি সময় মতো না আসতাম, ওই মেয়েটার ক্ষতি হয়ে যেত আজকে। কত বড় সাহস, আমি ওকে বললাম পর ও আমার কাছে রাজি হয়ে গেল। তার মানে ওর ওইটা না, ওর বেশি নজর ছিল আমার প্রতি। তোর বিচারটা না ও পরে করবি।